একজন ভালো মানুষ নিজের সবচেয়ে জানি দুশ্মনকে বিপদ থেকে রক্ষা করে। ডেয়ারডেভিল ব্রন এগেন এপিসোড 8 থেকে তাই বুঝলাম। ডেয়ারডেভিল ব্রন এগেন এপিসোড 8 এর মূল গল্প আসলে শুরু হয়েছিল সিজনের শুরু থেকে। ডেয়ারডেভিল ব্রন এগেনের প্রথম এপিসোডে ফগি নেলসনকে হত্যাকারী পয়েন্টেক্সটার ওরফে বুলসাইকে সলিটারি কনফাইনমেন্ট থেকে নর্মাল কয়েদিদের সাথে ট্রান্সফার করায় ফেস প্ল্যান ছিল হাত পা বাঁধা বুলসাইকে কেউ না কেউ খুন করবে, কিন্তু পয়েন্টেক্সটার তার পক্ষে আপিল করানোর জন্য স্বয়ং ম্যাট মার্ডোককে ডেকে পাঠায়। ম্যাটের অবশ্য প্রথম দিকে বন্ধুর খুনির সাথে সাক্ষাৎ করতে তেমন কোনো ইচ্ছে ছিল না, কিন্তু প্রথম এপিসোডের শুরুতে যে জোইসবারে আসল ঘটনা ঘটেছিল সেখানে আবার ম্যাট যায় স্মৃতির রোমন্থন করতে এবং সেখানে গিয়ে বুঝতে পারে একটা বড় কাহিনী। আমরা প্রথম এপিসোডে দেখেছিলাম ফগি মারা যাবার আগে সে একজন ক্লায়েন্টের সাথে ফোনে কথা বলছিল। সেই কেসের পরদিন হিয়ারিং এ ফগির বিজয় কনফার্ম ছিল, তাই তো সে বারের প্রথা অনুযায়ী একটি স্পেশাল বিয়ার বটল খুলিয়েছিল, কিন্তু একটু পরেই তো ফগি মারা যায়। ম্যাট মার্ডক বুঝতে পারে বুলসাই প্রতিশোধ নিতে আসেনি, বুলসাইকে কেউ পাঠিয়েছিল ফগিকে হত্যা করতে। সেটা ইনভেস্টিগেট করতেই জেলে গিয়ে বুলসাইয়ের সাথে সাক্ষাৎ করে ম্যাট মার্ডক এবং রাগের মাথায় বুলসাইয়ের মাথা টেবিলে ঠুকে দেয়, কারণ বুলসাইকে কিংপিন পাঠিয়েছিল কিনা ফগিকে খুন করতে সেটা পয়েন্টেক্সটার স্বীকার করে না। ম্যাট অবশ্য বুলসাইয়ের মুখ খোলাতে না পারলেও তার আঘাতের কারণে পয়েন্টেক্সটার জেল থেকে পালানোর সুযোগ পায়। ঠিক কমিক বুকের মতোই ভাঙা দাঁতকে বুলেটের মতো ছুঁড়ে ডাক্তারকে মেরে পালায় সে। এদিকে এই সিজনের প্রথম থেকে কিন্তু আমাদের অন্ধ উকিল ম্যাট মার্ডক এবং তার গার্লফ্রেন্ড ডক্টর হেদার গ্লেনের মধ্যে বেশ মধুর সম্পর্ক ছিল। অন্যদিকে উইলসন ফিস্ক আর তার গুন্ডি বউ ভেনেসার মধ্যে সম্পর্ক এতটাই খারাপ ছিল যে তাদেরকে কাপল থেরাপি নিতে হয়েছে। কিন্তু ডেয়ারডেভিল এপিসোড 8 থেকে এই ইকুয়েশন একদমই পাল্টে গেল। ভেনেসা স্বামীর প্রতি ভালোবাসা প্রুফ করার জন্য তার পরকীয়া প্রেমিক অ্যাডামকে নিজ হাতে গুলি করে মারে। জি হ্যাঁ প্রিয় দর্শক, আমরা যে দেখেছিলাম অ্যাডামকে কিংপিন কুড়াল দিয়ে মারছে সেটা আসলে ডিস্ট্র্যাক্ট করা হয়েছে আমাদেরকে। কিন্তু ভেনেসার কেন হঠাৎ করে এত প্রেম জেগে উঠলো? কারণ হঠাৎ সৎ মানুষের মতো মেয়র হয়ে কাজ শুরু করা উইলসন ফিস্ক আবার আগের মতো কিংপিন হতে শুরু করেছে ধীরে ধীরে। রেড হুড প্রজেক্টের মাধ্যমে স্মাগলিং বন্ধ রিস্টোর করা আর অ্যান্টি ভিজিল্যান্টি টিমের মাধ্যমে শহরের আইন শৃঙ্খলা বাহিনীকে সম্পূর্ণ নিজের পালিত গুন্ডাদল বানিয়ে ফেলেছে মেয়র ফিস্ক। শুধু তাই নয়, ডেয়ারডেভিল ব্রন এগেইন পুরো প্রথম সিজনে প্রথমবারের মতো চিফ অ্যাসিস্ট্যান্ট শিলাকে ইগনোর করে তার ইয়াং প্রোডিজি ড্যানিয়েলকে ডেপুটি মেয়র অফ কমিউনিকেশন বানিয়ে দেয় মেয়র ফিস্ক। অন্যদিকে মিউজ এবং ডেয়ারডেভিলকে একই কাতারে রেখে মেয়র ফিস্কের মতোই ভাবতে শুরু করে ডক্টর হেদার গ্লেন। বিষয়টা নিয়ে ম্যাটের সাথে বেশ তর্ক হয় তার। এছাড়া মেয়র ফ্যামিলি যে ডক্টর গ্লেনের ক্লায়েন্ট সেটা ম্যাট জানতে পারে। কিংপিন তার পোর্ট প্রজেক্টের পার্টিতে ডক্টর গ্লেনকে গেস্ট সহ আমন্ত্রণ জানিয়েছে। ডেয়ারডেভিল স্পষ্ট বুঝতে পারে গ্লেনের মাধ্যমে তার উপর নজর রেখে চলেছে কিংপিন, কিন্তু গার্লফ্রেন্ড সেটাকে পাত্তাই দেয় না। কিংপিন তার প্রজেক্টের ফান্ড রেজার পার্টিতে শহরের ধনিক মানুষগুলোকে দাওয়াত দিয়ে ডেকে এনে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে শুরু করে যেন কিংপিনের পোর্ট প্রজেক্টে তারা টাকা ঢালে। আমরা সোর্ড মাস্টার জ্যাক ডানকেনকেও থ্রেটের মুখোমুখি দেখি। এই পার্টিতে সাংবাদিক বিবি ইউরিকের সাথে ক্ষমতাহীন কমিশনার গালাওয়ের কন্ট্যাক্ট হয়। আমরা জানতে পারি বিবি খুব ভালো করেই জানে তার আঙ্কেল বেন ইউরিককে মেয়র ফিস্ক খুন করেছিল। বিষয়টা কিন্তু বেশ ইন্টারেস্টিং। অন্যদিকে একজন টক্সিক একরোখা বয়ফ্রেন্ডের মতো ম্যাটও হাজির হয় কিংপিনের পার্টিতে গ্লেনকে সঙ্গে নিয়ে। কিংপিনকে কনফ্রন্ট করতে যাবে এই সময় খবর আসে বুলসাই পালিয়েছে জেল থেকে। খবরটা শোনা মাত্রই ভেনেসার রিয়েকশন দেখে ম্যাট বুঝতে পারে কিংপিন নয়, তার বন্ধু ফগিকে আসলে হত্যা করিয়েছে ফিস্কের বউ ভেনেসা। কারণটা তো অবভিয়াস, উইলসন ফিস্কের অনুপস্থিতিতে ভেনেসা দল সামলাচ্ছিল। নিশ্চয়ই ফগি নেলসন এমন কোনো কেস লড়ছিল যেখানে ভেনেসার ক্ষতি হতো। যাই হোক, এই সময় বুলসাই হাজির হয় পার্টিতে। ডেয়ারডেভিল সিজন 3 দেখা থাকলে আপনারা নিশ্চয়ই জানেন পয়েন্টেক্সটারের ভালোবাসার মানুষকে খুন করেছিল উইলসন ফিস্ক। সেই প্রতিশোধ নিতেই মেয়রের দিকে গুলি চালায় সে, কিন্তু আমাদের আদর্শবান অন্ধ উকিল বুক পেতে সেই গুলি নিজের বুকে গ্রহণ করে তার জানি দুশ্মনকে রক্ষা করে। ডেয়ারডেভিল ব্রন এগেইন এপিসোড 8 এখানেই শেষ। তবে ফগির হত্যাকাণ্ডে যেহেতু ভেনেসা জড়িত, যদি আমাদের মেকাররা কমিক বুক অনুযায়ী ফলো করে কাহিনী, তাহলে ফগি নেলসন কিন্তু মারা যায়নি। দেখা যাক আগামী সপ্তাহে লাস্ট এপিসোডে কোনো আপডেট পায় কিনা। আপনাদের বলে রাখি এই লাস্টের দুটো এপিসোড কিন্তু রিশুট করা হয়েছে এবং এই লাস্টের দুটো এপিসোড তারাই ডিরেকশন দিয়েছে যারা লোকি সিজন 2 বানিয়েছিল। তাই তো অন্য এপিসোডগুলোর চেয়ে এই এপিসোডের মেকিং, নির্মাণ, ক্যামেরার কাজ খুবই ফাটাফাটি ভিন্ন রকম ছিল। আমি খুব এনজয় করেছি। আপনারা কতটুকু এনজয় করলেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো বিদায়, টাটা।